হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিশেষ প্রশ্নের উত্তর খুঁজব এবং সেই অ্যান্সারটা আমাদের খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আহ, প্রায়ই হচ্ছে আমার কাছে আমার অনেক স্টুডেন্ট জানতে চান যে অ্যামাজনে বিজনেস করা আসলে হালাল নাকি হারাম, অর্থাৎ জায়েজ নাকি জায়েজ না সেটা। তো এই প্রশ্নটার উত্তরের সাথে আরও দুইটা প্রশ্ন কিন্তু জড়িত। সেটা হচ্ছে যে অনলাইনে বিজনেস করা কি হারাম, আহ, এবং বিধর্মীদের সাথে ব্যবসা করা যাবে কিনা। এই তিনটা প্রশ্ন কিন্তু খুব ক্লোজ প্রশ্ন এবং একটা আরেকটার সাথে জড়িত। সুতরাং আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে আমরা অ্যামাজনে বিজনেস করা হালাল নাকি হারাম সেটা আমরা বুঝতে পারবো। তো শুরুতে আমাদের একটা হাদিস জানতে হবে, যে হাদিসের কারণেই হচ্ছে মূলত এই প্রশ্নটা আসে যে অনলাইনে বিজনেস করা জায়েজ নাকি জায়েজ না, অথবা সেই সূত্র ধরে অ্যামাজনে বিজনেস করা যাবে কিনা সেই হাদিসটা আমাদের জানতে হবে। সেই হাদিসটা চলুন আমরা দেখে আসি। তো খাদ্যপণ্য নিয়ে বা বেচা বিক্রি নিয়ে এর ক্লোজ দুইটা হাদিস আছে। সেই হাদিস দুইটার একটা হচ্ছে সহিহ বুখারীর 2135 নম্বর হাদিস। এটা বর্ণনা করেছেন হচ্ছে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা হলো অধিকারে আনার পূর্বে খাদ্য বিক্রয় করা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি প্রত্যেক পণ্যের ব্যাপারে অনুরূপ নির্দেশ প্রযোজ্য হবে। এটা হচ্ছে আধুনিক প্রকাশনীতে এত নম্বর হাদিসেও আপনারা পাবেন। ইসলামিক ফাউন্ডেশনে 2002 নম্বর হাদিসে আছে এবং হাদিসের মান হচ্ছে সহিহ এবং বর্ণনাকারী হচ্ছেন আবদুল্লাহ ইবনু আব্বাস। আরেকটা হাদিস জাস্ট এর পরেরটাই, সেটা হচ্ছে 2136 নম্বর হাদিস। এটা বর্ণনা করেছেন হচ্ছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এটাও সহিহ বুখারীর হাদিস। হাদিসের মান সহিহ। এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদ্য ক্রয় করে পুরোপুরি মেপে না নিয়ে। রাবি ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, খাদ্যদ্রব্য ক্রয় করে নিজের অধিকারে না এনে কেউ যেন তা বিক্রি না করে। এইটা হচ্ছে সেই মূল শব্দ বা মূল লাইন এবং পরিচ্ছদে আমরা দেখতে পাচ্ছি যে হস্তগত হওয়ার পূর্বে খাদ্য বিক্রি করা এবং যে পণ্য নিজের কাছে নেই তা বিক্রি করা, এইটা হচ্ছে নিষেধ আছে। অর্থাৎ কনফিউশনটা হচ্ছে এখানেই যে আমরা যখন অনলাইনে প্রোডাক্ট সেল করি তখন হচ্ছে যদি আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে বিক্রি করি, যে প্ল্যাটফর্মটা আমার না, যেমন অ্যামাজন হতে পারে, দারাজ হতে পারে বা ইবে হতে পারে, এই সব জায়গাতে আমরা যখন পণ্য বিক্রি করি ওই পণ্যটা তো আমার হাতে নেই। তাহলে সেই পণ্য আমার নিজের কাছে নেই, তাহলে আমি সেটা বিক্রি করতে গেলে সেটা হচ্ছে হালাল হবে না বা জায়েজ হবে না, সেটা হচ্ছে হারাম হবে বা না জায়েজ হবে। এইটাই হচ্ছে মূলত কনফিউশন। এবং এখানেই সবাই মনে করে যে যেহেতু আমি অনলাইনে বিক্রি করছি, পণ্যটা আমার হাতে নেই, সেহেতু এই কাজটা মনে হয় হারাম কাজ এবং সহি হলো না। তো এই ব্যাখ্যাটাতে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস একটু জানব। সেটা হচ্ছে ইসলামে সহিভাবে বিজনেস করার বা ব্যবসা করার 10টা মূলনীতি আছে। আমরা খুব দ্রুত সেই মূলনীতিগুলো আমরা একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে যে ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না। এটা ইবনে মাজার একটা হাদিসে আছে যে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যের ক্ষতি করা কোনোটিই উচিত নয়। 2 নম্বর হচ্ছে ধোঁকা, প্রতারণা ও ফাঁকিবাজি করা যাবে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়ে একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি খাদ্যের ভিতরে হাত প্রবেশ করে দেখলেন ভিতরের খাদ্যগুলো ভিজা বা নিম্নমান। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাবারের পণ্যের মালিক, এটা কি? লোকটি বলল, হে আল্লাহ রসুল, এতে বৃষ্টি পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সেটাকে খাবারের উপরে রাখলে না কেন, যাতে লোকেরা দেখতে পেত যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এটা হচ্ছে মুসলিম 102 নম্বর হাদিস। তার মানে হচ্ছে আমরা বাজারে প্রায় দেখতে পাই যে যেসব পণ্য বিক্রি হয় ভালোগুলো উপরে থাকে, ছোট বা খারাপ সেগুলো হচ্ছে নিচে থাকে। এইটা করা যাবে না। এইটা যদি কেউ করে তাহলে সে ইসলামের উম্মত নয়। 3 নম্বর হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তোমরা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটাবে না, জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত 42। 4 নম্বর হচ্ছে ওজনে নিঃস্বার্থ রক্ষায় কম বেশি করা যাবে না।
ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্যে, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তার মানে আমরা সবাই জানি এটা যে হচ্ছে ওজনে কম বেশি করা যাবে না, এটা খুব কড়াকড়িভাবে আমাদেরকে বলে দেওয়া আছে। সূরা মুতাফফিফিন 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে এটা বলা আছে। 5 নম্বর হচ্ছে পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা যাবে না। কিয়ামত দিবসে আল্লাহ 3 ব্যক্তির সাথে কোনো ধরনের কথা বলবেন না, তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের একজন যে তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা কসম খেয়ে বিক্রি করে। এটা কিন্তু প্রায়ই ঘটে। এটা হচ্ছে মুসলিমের 106 নম্বর হাদিস। অনেক সময় সেল করার কারণে, বিক্রি করার প্রয়োজনে অনেক সময় ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে। ব্যবসায়ী আছে হয়তো তারা এই হাদিসটা জানেন না, তারা এই কাজটা করে থাকেন। আশা করব যে সবাই যার সুযোগ আছে তারা যারা ভিডিও দেখছেন না জেনে থাকলে আরও 10 জনকে জানাবেন। জানানোর ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কেউ এই হাদিসগুলো জেনে সঠিকভাবে বিজনেস পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই আপনার সওয়াব হবে। 6 নম্বর হচ্ছে নিজে ঠকা যাবে না এবং অপরকেও ঠকানো যাবে না। এই হাদিসটা হচ্ছে বুখারীর 6964 নম্বর হাদিস। যখন তুমি ক্রয় বিক্রয় করবে তখন তুমি বলে দিবে যে কোনো প্রতারণা বা ঠকানোর দায়িত্ব আমি নিব না। তোমার জন্য 3 দিন পর্যন্ত পণ্য ফেরত দেওয়ার অধিকার রয়েছে। দেখেন যে কত সুন্দর সিস্টেম। এটাকে বলে হচ্ছে চেঞ্জ অফ মাইন্ড। ইউরোপিয়ানরা যেটা প্র্যাকটিস করে, আমরা জানি যে একটা প্রোডাক্ট নেওয়ার পরে সেটা আবার রিফান্ড দিতে পারে এবং এটা ভোক্তা অধিকারের একটা রুলস যেটা ইউরোপ আমেরিকাতে ফলো করা হয়। তো সেই সুন্দর জিনিসটা যে 3 দিন পর্যন্ত ফেরত দেওয়ার যে সিস্টেম, এটা কিন্তু দেখেন ইসলামে 1400 বছর আগেও ছিল। এই জিনিসটা আমরা অনেকেই জানি না, আমরা মনে করি এটা হয়তো ইউরোপিয়ানদের সৃষ্টি। 7 নম্বর হচ্ছে ব্যবসার সাথে সুদকে মেশানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহণকারী, প্রদানকারী, হিসাবকারী এবং সাক্ষী সকলের প্রতি অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেন তারা সকলেই মহান। এখানে যদিও একটা হাদিসের উল্লেখ আছে, কিন্তু সুদ নিয়ে আরও অনেক ধরনের আয়াত কোরআন শরীফে আছে, আপনারা জানেন সবাই। 8 নম্বর হচ্ছে অনুমান ভিত্তিক ব্যবসা করা হতে বিরত থাকা। বৃক্ষস্থিত ফলকে বৃক্ষ হতে আহরিত ফলের বিনিময়ে অনুমান করে বিক্রি করাকে মোজাবানা বলে। বিভিন্ন ধরনের মোজাবানা বর্তমানেও প্রচলিত আছে। খেতে অকীর্তিত খাদ্যশস্য যথা গম, ভুট ইত্যাদি শুকনো পরিষ্কার করা খাদ্য যথা গম, বুট ইত্যাদির বিনিময়ে অনুমান করে বিক্রি করাকে মুহাকালা বলে। সুদের আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকেও সুদের অন্তর্ভুক্ত করে দেন। ইবনে কাসির হতে এটা পাওয়া যায়। অর্থাৎ যে ফল এখনও বা যে ফসল এখনও হচ্ছে আপনি আহরণ করেননি, সেই ফসলের সাথে যেটা আহরণ করা হয়েছে সেটার কোনো রকম বিনিময় করা যাবে না আন্দাজের উপরে বা এরকম হচ্ছে অনুমান করে, সেটাই এখানে বলা হয়েছে। 9 নম্বর যে মূলনীতি সেটা হচ্ছে অপরের মাল হনন করার চেষ্টা করা যাবে না। এটা সূরা নিসার আয়াত 29। হে ইমানদারগণ, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। 10 নম্বর হচ্ছে মজুদ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র পাপী ব্যক্তি মজুদ করে থাকে। এটা হচ্ছে মুসলিম 1605 নম্বর হাদিসে আছে। এই যে ইসলামী ব্যবসার 10টা মূলনীতি, এই মূলনীতি যদি আপনি মেনে বিজনেস করেন তাহলে আপনার সমস্যা হওয়ার কথা না এবং আপনি বিজনেস করতে পারবেন। এখানে ইসলামী ব্যবসার যে 10টি মূলনীতির কথা বলা হয়েছে এর মধ্যে অনলাইনের বিজনেস বা ই কমার্সের কথা এখানে আসার কথা না। কারণ হচ্ছে এই মূলনীতিগুলো যখন তৈরি হয়েছিল বা এই হাদিস বা কোরআনের আয়াতগুলো যখন সৃষ্টি হয়েছে তখন কিন্তু অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেস ছিল না। তবে যে হাদিসটা আমরা দেখলাম যে হস্তগত হওয়ার পূর্বে খাদ্য বিক্রি করা এবং যে পণ্য নিজের কাছে নেই সেটা বিক্রি করা ইসলামে জায়েজ নেই। এখন এখানে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে যে আমরা মনে করি বা মনে করছি যে আমরা অনলাইনে বিক্রি করছি, সেই পণ্য আমার কাছে নেই, আমি সেটা বিক্রি করছি, তাহলে অবশ্যই সেটা জায়েজ না। এক্ষেত্রে অ্যামাজনের বিজনেসের কথা যদি আমরা ধরি তাহলে অ্যামাজনে আমরা কিভাবে বিজনেস করি? অ্যামাজনের যতগুলো বিজনেস মডেল আছে তার মধ্যে একটা মডেল বাদ দিয়ে
আমরা যদি বাকি মডেলগুলো ধরি তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলোর মালিক কিন্তু আপনি নিজেই। যেমন আমরা যদি ড্রপ শিপিং ধরি, তাহলে এই ড্রপ শিপিং একমাত্র মডেল যেখানে আমি পণ্যটা নিজে আগে ক্রয় করছি না, আগে কাস্টমার আমাকে অর্ডার করছে আমার প্রোডাক্টের পেজ থেকে বা লিস্টিং থেকে, সেই অর্ডার আমি পাওয়ার পরে এরপরে আমি সেই পণ্য অন্য জায়গা থেকে কম প্রাইসে কিনে আমি কাস্টমারকে ডেলিভারি করছি। এইটা একটা চালাকি করা, এবং এই হাদিসটার সাথে মিলে যায় যে এই পণ্য কিন্তু আপনার নিজের কাছে নেই, এই পণ্যের মালিক আপনি না, এবং আপনি আগেই হচ্ছে এই পণ্যটা বিক্রি করে দিচ্ছেন কাস্টমারের কাছে। শুধুমাত্র এই একটা মডেল ছাড়া বাকি যে মডেলগুলো আছে অ্যামাজনে আমরা যদি দেখি, যেমন প্রাইভেট লেভেল, হোলসেল, রিটেল আরবিট্রেজ, এই মডেলগুলোতে কিন্তু আপনাকে প্রোডাক্টটা আগে কিনতে হচ্ছে। এই প্রোডাক্টটা কেনার পরে কিন্তু আপনি মালিক হচ্ছেন। হয়তো সেটা আপনার স্টোরে থাকছে না, হয়তো সেটা চলে যাচ্ছে অ্যামাজনের ওয়্যার হাউসে, কিন্তু প্রোডাক্টের মালিক কিন্তু আপনি কিন্তু কিনেছেন। তো এটা বুঝতে অসুবিধা হয় এই কারণে যে অনেকে আমরা মনে করি যে এই প্রোডাক্টটা তো আমার ওয়্যার হাউসে নেই, অর্থাৎ আমার হাতে নেই, তাহলে নিজের কাছে নেই এটা সেটার সাথে মিলিয়ে ফেলে। আসলে নিজের কাছে নেই এটা ওই অর্থে না, নিজের কাছে নেই বলতে পণ্যের মালিকানাকে বোঝানো হচ্ছে এই হাদিসে, যে আপনি ওই পণ্যের মালিক না, আপনি এখনও কেনেননি, আপনি না কিনেই আগেই সেল করছেন। এটা হচ্ছে ড্রপ শিপিংয়ের সাথে মিলে যাবে। বাট অন্য যে তিনটা মডেল আছে, প্রাইভেট লেভেল, হোলসেল বা আপনার রিটেল আরবিট্রেজ, এগুলোর সাথে কিন্তু এই হাদিসটা মিলবে না। এই হাদিস অনুযায়ী এই তিনটা মডেলকে নাজায়েজ বলা যাবে না। কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেই সতর্ক কোথায় কোথায় আপনি থাকবেন সেগুলা বিস্তারিত ব্যাখ্যা করছি, যে আপনি কোথায় কোথায় সতর্ক থাকা আপনার উচিত যেন আপনার এই বিজনেসটা নাজায়েজ বা হারাম না হয়ে যায়। প্রথমেই আমরা যদি জানতে চাই অনলাইনে বিজনেস ক্ষেত্রে কি হয়। অনলাইনে বিজনেসের ক্ষেত্রে কাস্টমার কিন্তু প্রোডাক্টটা সে নিজে হাতে ধরে দেখছে না, সে ছবি দেখে কিনছে। তো ই কমার্স বিজনেসে এই যে প্রোডাক্টটা কেনা ছবি দেখে, এই জন্যে এখানে সব কিছু স্পষ্ট হওয়া প্রয়োজন। যেমন ধরেন যে প্রোডাক্টের কোয়ালিটি আপনি ঠিক যেমনটা বর্ণনা করবেন প্রোডাক্ট পেজে ঠিক তেমনটাই হতে হবে, এবং আপনি ঠিক যেমনটা দিবেন ছবিতে ঠিক তেমনটাই হতে হবে। অর্থাৎ আপনার ছবির সাথে প্রোডাক্টের 100% মিল থাকতে হবে, এবং যে প্রোডাক্টের কোয়ালিটি যেটা আপনি বর্ণনা করবেন লিখবেন সেটার সাথে কিন্তু মিল থাকতে হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে ঠিক যা যা দেওয়া আছে ঠিক সেরকম হতে হবে, এবং প্রোডাক্টটা অবশ্যই হালাল হতে হবে। হালাল প্রোডাক্ট ছাড়া হারাম কোনো প্রোডাক্ট সেল করা যাবে না। হালাল প্রোডাক্ট কোনটা, হারাম প্রোডাক্ট কোনটা আমরা জানি, এবং প্রোডাক্টের মূল্য নিয়ে কোনো অসন্তুষ্টি থাকা যাবে না। যে বিশেষ করে লো কোয়ালিটির প্রোডাক্ট উচ্চ মূল্যে নিলে সেক্ষেত্রে একটা অসন্তুষ্টি চলে আসতে পারে, ঝগড়া বিবাদের আশঙ্কা থেকে থাকতে পারে, এবং সেটা কিন্তু জায়েজ নয়। যদিও ইসলামে কিন্তু প্রোডাক্টের মূল্য কত হবে সেই ব্যাপারে আপনাকে কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা বেঁধে দেয়নি, কিন্তু তারপরেও যদি এরকম হয় যে কাস্টমার কেনার পরে বুঝতে পারলো যে সে আসলে ঠকেছে, এটা খুবই নিম্নমানের প্রোডাক্ট এবং আপনি অত্যন্ত উচ্চ মূল্যে এটা সেল করেছেন, তাহলে কিন্তু সেটা জায়েজ হওয়ার কথা না। এবং পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডেলিভারির সময় নিয়ে একটা ব্যাপার আছে, যে আপনি একটা সময় ডেলিভারি দিতে চাইলেন, সেইটা অনেক দিন সময় লাগলো বা অনেক দেরি হলো, কাস্টমার অপেক্ষা করতে লাগলো, এবং আপনার প্রোডাক্টটা সে যখন পেলো তখন হয়তো তার আর প্রয়োজনই নাই, বা সে হচ্ছে অসন্তুষ্টি নিয়ে প্রোডাক্টটা রিসিভ করলো। এই ডেলিভারির সময় কিন্তু এরকম হতে পারবে না, এবং যদি হয় তাহলে কিন্তু সমস্যা। তবে আমরা জানি আসার কথা যে অ্যামাজনে ডেলিভারি টাইম নিয়ে অ্যামাজন খুবই কড়াকড়ি, বিশেষ করে তাদের যে FBA ডেলিভারি মডেল আছে সেখানে হচ্ছে তারা একদিন পরেই জাস্ট ডেলিভারি দেয়, 24 ঘন্টার মধ্যেই ডেলিভারি দেয়, ডেলিভারি করে প্রাইম মেথডে, এবং অন্যান্য মেথডেও কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি করে। তো এটা হচ্ছে অ্যামাজনের দিক থেকে ভালো যে তারা প্রোডাক্ট ডেলিভারি করতে দেরি করে না। এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে বিধর্মীদের সাথে ব্যবসা করা যাবে কিনা। হ্যাঁ, বিধর্মীদের সাথে, এমনকি বিধর্মীদের কাছ থেকে ব্যবসা করার সাহায্য নেওয়া, তারপরে হচ্ছে তাদের সাথে লেনদেন করা, তাদেরকে ধার দেওয়া, ধার নেওয়া, এসবই করা যাবে, এবং তাদের সাথে ভালো আচরণ করাও জায়েজ, এবং এমনকি আল্লাহ পাকের নির্দেশনা আছে যে বিধর্মীদের সাথে ভালো আচরণ করার জন্যে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুসলিমদের কাছ থেকে যেরকম ধার নিয়েছেন সেরকম কিন্তু অমুসলিমদের কাছ থেকেও ধার নিয়েছেন এবং সাহাবারা অমুসলিমদের সাথে বিজনেসও করেছেন। সুতরাং এখানে বিধর্মীদের সাথে ব্যবসা করা যাবে কি যাবে না, বিশেষ করে আমরা যেটা জানতে চাই যে অ্যামাজনের মালিক তো হচ্ছে জেফ বেজোস এবং এটা হচ্ছে একটা বিদেশি কোম্পানি, এদের সাথে বিজনেস করা যাবে কি না, বা এখানে এই প্ল্যাটফর্মে আমি বিজনেস করলে সেটা হালাল বা জায়েজ হবে কি না। আমার মনে হয় যে এই আলোচনা থেকে আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন। তো আশা করি আর এই প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন গ্রো করবে না। তারপরেও আমি বলবো যে আমি যেরকম নিজে রিসার্চ করে বের করেছি, চাইলে আপনারা নিজেরাও হচ্ছে বিভিন্ন স্কলারদের এই ব্যাপারে কী মতামত আছে বা তারা কি বলতে চায়, বিভিন্ন আর্টিকেল আছে, বই আছে, আপনারা নিজেরাও গবেষণা করে রিসার্চ করে বের করতে পারেন। আমি এখানে যেটা বললাম সেটা সম্পূর্ণ আমার নিজের গবেষণালব্ধ ফলাফল বা আমার নিজের মতামত। এই মতামত যে আপনাকে মানতেই হবে এরকম না, এটা আপনারা চাইলে মানতেও পারেন, নাও মানতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যামাজনে বিজনেস করা আমাদের ইসলামের যে মূলনীতিগুলো আছে বা যে হাদিস আছে সব কিছুর সাথে তুলনা করে আমার কাছে মনে হয়নি যে এটা হারাম। আমার মনে হয়েছে যে আমাদের যদি সব কিছু যেগুলো বললাম, যে প্রোডাক্টের কোয়ালিটি, তারপরে হচ্ছে কমিটমেন্ট, ডেলিভারি, এগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে বিজনেস করতে পারি, কোনো অসুবিধা হওয়ার কথা না, এটা জায়েজ এবং হালাল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।